আজকে আমি আপনাদের সামনে একটি কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি যার নাম ওয়ান্ডারল্যান্ড। এই মুভিটির কনসেপ্ট মোটামুটি আমার ভালোই লেগেছে। আমি এই মুভিটি দেখেছিলাম শুধুমাত্র এর প্লটের জন্য। ভাইরে ভাই, কোরিয়ানে যত ফেমাস অ্যাক্টর ছিল বা যারা আর কি ওয়েল নোন, খুব বেশি জনপ্রিয়, তাদের দিয়ে মুভিটি মেক করা হয়েছে। মুভিটি মোটামুটি ভালোই লেগেছে এবং এর IMDb রেটিং আছে 7.2/10। তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লানেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে ওয়ান্ডারল্যান্ড নামক একটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে আমরা হেরিম এবং হেনসোকে দেখতে পাই যারা এই কোম্পানিটি পরিচালনা করে। এবং ওয়ান্ডারল্যান্ড কোম্পানির মেইন কাজ হচ্ছে এরা মৃত ব্যক্তি আর কি যারা অলরেডি মারা গিয়েছে এসব ব্যক্তির ডাটা কালেক্ট করে তাদের মতো সেম টু সেম ইমোশন দিয়ে এবং তাদের যত পুরাতন মেমোরি আছে সব কিছু দিয়ে তারা একটি নতুন AI কপি তৈরি করে এবং এই AI কপিগুলো সেম টু সেম ওই মৃত ব্যক্তির মতোই আচরণ করবে এবং আপনারা বুঝতেই পারবেন না যে এই ব্যক্তিটি মারা গিয়েছে। তো এই মুভিটির কাহিনী হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ড কোম্পানিকে ঘিরে এবং যারা এই ওয়ান্ডারল্যান্ড কোম্পানির সাথে সাইন ইন করেছে বা এই কোম্পানির সার্ভিস দিচ্ছে সেসব ফ্যামিলির কাহিনী সম্পর্কেই আমাদেরকে এই মুভিতে দেখানো হবে। এরপরে আমাদের বাইলি নামক একজন মহিলাকে দেখানো হয় যে কিনা বাস্তবে মারা গিয়েছে এবং তার কাছে ওয়ান্ডারল্যান্ড কোম্পানির অ্যালগরিদম, আমাদের সবার জনপ্রিয় এবং পছন্দের নায়ক গবলিন, হ্যাঁ গংইও, এখানে ইউটিউবে যেরকম রোবট অ্যালগরিদম আছে সিস্টেম কন্ট্রোল করার জন্য, ঠিক তেমনই সে ওয়ান্ডারল্যান্ড কোম্পানির সিস্টেম অ্যালগরিদমের কাজ করে। তখন গংইও AI বাইলিকে জিজ্ঞাসা করে, আপনি কি একা ট্রাভেল করছেন? তখন বাইলি তাকে জানায় যে হ্যাঁ, আমি একজন আর্কিওলজিস্ট, আমার বিভিন্ন জায়গায় এরকম ঘুরে ঘুরে আমার ওয়ার্ক করতে হয়, যার কারণে আমি আমার মা এবং মেয়েকে সময় দিতে পারি না। এরপর সিন শিফট হয়ে আমাদের অন্য একটি পরিবারকে দেখানো হয় যারাও কিনা ওয়ান্ডারল্যান্ড কোম্পানির সাথে সাইন আপ করে রেখেছিল, কন্ট্রাক্ট করে রেখেছিল। এইখানে আমার মেয়েটির নাম মনে নেই, তবে এই নায়িকাটির নাম হচ্ছে বেসুজি, তাই আমি একে সুজি বলে এখানে ডাকবো। তো সুজির বয়ফ্রেন্ড একটি অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে যায়, তাই সে ওয়ান্ডারল্যান্ড কোম্পানির সাথে সাইন আপ করে রাখে এবং সে তার বয়ফ্রেন্ডের মতো দেখতে একটি AI কপি তৈরি করে নেয় ওয়ান্ডারল্যান্ড কোম্পানির সাথে এবং তার সাথে খুব ভালো সময় কাটতে থাকে এবং সুজিকে তার AI বয়ফ্রেন্ড সবসময় অনেক ভালোবাসে এবং সবসময় তার টেক কেয়ার করে। তখন হঠাৎ করেই সুজির কাছে কল আসে এবং সে জানতে পারে যে তার বয়ফ্রেন্ড কোমা থেকে উঠে গিয়েছে। যে নিউজটা শুনে তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার বাসায় চলে আসে। তো অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন সুজি হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তার অনেক বেশি জ্বর হয় এবং সে তার বয়ফ্রেন্ডকে কল করলে সে বলে যে সে ব্যস্ত আছে। তখন সুজি তা চেক করতে গেলে দেখে যে সে পার্টি করছে, যার কারণে সুজি অনেক কষ্ট পায় এবং সে তার AI বয়ফ্রেন্ডকে আরও বেশি বেশি করে ভালোবাসতে শুরু করে এবং তার বয়ফ্রেন্ডকে ইগনোর করতে শুরু করে, কারণ তার বয়ফ্রেন্ড তার প্রতি উদাসীন ছিল। এবং তার বয়ফ্রেন্ডও সুজির এইসব জিনিস বুঝতে পারে এবং সে সুজিকে জিজ্ঞাসা করে যে সে কেন এমন করছে। তখন সুজি তাকে সমস্ত সত্য কথা বলে দেয় এবং তার AI বয়ফ্রেন্ডের কথাও বলে দেয় এবং এটাও বলে যে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, তাই আমি এই AI কন্ট্রাক্ট করেছি। কিন্তু তার বয়ফ্রেন্ড সেটা সহ্য করতে পারে না এবং সে সেখান থেকে সুজিকে একা রেখে চলে আসে। এবং অপরদিকে আমরা দেখতে পাই যে ওয়ান্ডারল্যান্ড কোম্পানির অ্যালগরিদম গংইও বাইলির প্রেমে পড়তে শুরু করে এবং সে বাইলিকে পছন্দ করতে শুরু করে এবং সে বাইলির সাথে ভালো একটি মুহূর্ত স্পেন্ড করতে থাকে। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে AI বাইলির কাছে তার মা কল করে এবং তাকে বলে যে তার মেয়ে এয়ারপোর্ট থেকে হারিয়ে গিয়েছে। তাই AI বাইলি তার মেয়েকে বাঁচানোর জন্য এয়ারপোর্টের দিকে রওনা হতে শুরু করে, কিন্তু সে যাওয়ার পথে যে লোকদের সাথে দেখা হয় সে বারবার সেই লোকদের সাথে আবারও দেখা হয়। তখন AI বাইলি বুঝতে পারে যে এখানে কিছু না কিছু ভুল হচ্ছে। সে যেহেতু একটি মরুভূমি এলাকায় আর্কিওলজিস্টের কাজ করত, কিন্তু AI বাইলি যেহেতু অরিজিনাল বাইলির কপি ছিল এবং AI বাইলিও জানতো না যে আসলে সে এখন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার কোনো অস্তিত্ব নেই। এখন ওই ঝড়ের ভেতরে গংইও চলে আসে বাইলিকে বাঁচানোর জন্য এবং সে বাইলিকে বলে যে তুমি কি মনে করো যে এটা বাস্তব? যদি তুমি মনে করো এটা বাস্তব তাহলে বাস্তব। যার এই কথার মাধ্যমে সে বুঝতে পারে যে আসলে বাইলির কোনো অস্তিত্ব নেই এবং সে একটি সিস্টেমের মাধ্যমে তার AI কপি, বাইলির AI কপিও বুঝে যায় যে অরিজিনাল বাইলি আসলে মারা গিয়েছে এবং সে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। কিন্তু সবকিছু বোঝার পরেও বাইলি তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটতে থাকে, যার কারণে অন্ডারল্যান্ড কোম্পানির সিস্টেমে ব্যাঘাত আসতে শুরু করে। তখন হেরিম এবং হান্সও একে অপরের সাথে কথা বলার চেষ্টা করে এবং হেরিম তখন বাইরের জায়গায় নিজেকে ফিল করে, কারণ হেরিমও অন্ডারল্যান্ড কোম্পানির সাথে কানেক্টেড ছিল এবং সেও এআই ইন্টেলিজেন্স দিয়ে তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলছিল, যার কারণে সে বাইলির অনুভূতিটা বুঝতে পারে এবং সে সিস্টেমের মাধ্যমে বাইলিকে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। এরপরে সুজির বয়ফ্রেন্ডকে দেখানো হয় যে বাইলির মেয়েকে দেখতে পায়, যে কিনা পালিয়ে যাচ্ছিল এবং সে একটি অ্যাক্সিডেন্ট করতে যায়, তাকে সে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে বাইলির মা চলে আসে। এরপরে বাইলির মেয়ে বাইজিয়া তখন তার মার সাথে কথা বলতে চায়, কারণ সে এখন পর্যন্ত জানতো না তার মা মারা গিয়েছে। তখন বাইলির মা এআই বাইলিকে কল করে, যেখানে এআই বাইলি তার মেয়েকে বলতে থাকে যে আমি এখন মারা গিয়েছি এবং আমি অন্য একটি দুনিয়ায় থাকি এবং আমি এমন একটি দুনিয়ায় থাকি যেখান থেকে কখনো আমি তোমার কাছে আসতে পারবো না, কিন্তু আমরা সবসময় এভাবে ফোনে কথা বলতে পারবো এবং আমি আশা করি তুমি অনেক বড় হবে এবং জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করবে। এবং বাইলির মেয়ে বাইজিয়া সমস্ত কিছু বুঝে যায় এবং সে তার মাকে বলে যে আমি কি ঘুমানোর আগে স্টোরি বুকস পড়তে পারবো? তখন বাইলি বলে যে হ্যাঁ, অবশ্যই পড়তে পারবে। তখন বাইলি তার মায়ের সাথে কথা বলে এবং তার মাকে বলে যে মা, যদিও আমি বাইলির এআই ইন্টেলিজেন্স, কিন্তু তুমি সবসময় আমার সাথে কথা বলবে এবং তোমার যখনই মন কান্না করবে তখনই তুমি আমাকে কল করবে এবং বাইজিয়ার খেয়াল রাখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর আমি আশা করি যে পরবর্তী যদি কোনো জন্ম থাকে সেই জন্মে আমি যেন তোমার মা হই আর তুমি যেন আমার সন্তান হও। বাইজিয়ার খেয়াল রেখো এবং যখন আমাকে মনে পড়বে তখন আমাকে কল করো। এটি শুনে তার মা প্রচণ্ড পরিমাণে কান্না করতে শুরু করে এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুজিকে, যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চাচ্ছিল, যার কারণে তার বয়ফ্রেন্ড সেখান থেকে রাগে মেগে চলে যায় এবং তখন সুজির তাদের পুরনো কিছু মেমোরির কথা মনে পড়ে এবং পুরনো স্মৃতিগুলো মনে করে সে তার বয়ফ্রেন্ডের কাছে ছুটে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে তাদের সমস্ত কিছু, তাদের যত মন মালিন্য ছিল সব কিছু ঠিক করে নেয়। এবং অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে তাদের মিল হওয়ার কারণে সুজির এআই বয়ফ্রেন্ড স্পেস থেকে নিচে পড়ে যায় এবং তার চোখেও পানি ছিল এবং সুজি অন্ডারল্যান্ড কোম্পানির সাথে তাদের কন্ট্যাক্ট শেষ করে দেয় এবং অপরদিকে বাইলির সমস্ত কিছু বুঝে গিয়েছিল এবং এই সিস্টেমটি যেহেতু একটি টাইম লুপের মতো কাজ করছিল, তাই সে আবার তার কর্মস্থলে ফিরে যায় এবং অন্ডারল্যান্ড কোম্পানির সিস্টেমে যে ঝামেলা হয়েছিল সেটি অটোমেটিকভাবেই ঠিক হয়ে যায় এবং এখানে দুটি ফ্যামিলির কাহিনী শেষ হয়ে যায় এবং পরবর্তী ফ্যামিলির কাহিনীটি একটু ইন্টারেস্টিং এবং ফানি। এরপর আমাদের একটি লোককে দেখানো হয় যে কিনা অন্ডারল্যান্ড কোম্পানির সাথে একটি ডিল করতে চায় এবং সে হেরিমকে বলে যে সে মরার আগে দেখতে চায় যে তার এআই সিস্টেম কিভাবে কাজ করে, কিন্তু হেরিম তাকে জানায় যে আপনি মারা যাওয়ার আগে কখনোই আপনার ডেটা কালেক্ট করে আমরা আপনার এআই বানাতে পারবো না, এটি একমাত্র আপনার মৃত্যুর পরেই সম্ভব হবে। তখন লোকটি খুব আফসোস করে এবং বলে যে আমি অনেকভাবেই চাচ্ছিলাম যে আমার এআই কিভাবে আমার মতো রিয়্যাক্ট করবে এটি দেখার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আফসোস এটি আর হতে পারলো না। যার কথা শুনে সেখানে তার ফ্যামিলি সহ সবাই হাসতে থাকে। এরপর আমাদেরকে দেখানো হয় যে লোকটি মারা যায় এবং তার সমস্ত ডেটা এবং মেমোরি কালেক্ট করে অন্ডারল্যান্ড কোম্পানি তার একটি নতুন এআই সিস্টেম তৈরি করে, যে কিনা তার মৃত্যুর দিন তার ফিউনারাল গেটে সমস্ত অতিথিদের স্বাগতম জানাচ্ছিল এবং তার ফিউনারালের দিন সে না বরং তার এআই কপি ফিউনারালের এন্ট্রান্সে সবাইকে স্বাগত জানাচ্ছিল। এরপর ওয়ান্ডারল্যান্ড কোম্পানির সবাই যখন তার ডেটা সিস্টেম চেক করছিল, তার মেমোরিতে হান্সও একজন মহিলার ছবি দেখতে পায় যে কিনা হুবহু তার মায়ের ছবি ছিল এবং সে যখন ওই এআই লোকটিকে জিজ্ঞাসা করে যে এই মহিলাটিকে, তখন সে তাকে জানায় যে এই মহিলাটি আমার ওয়াইফ, তার মানে যে ব্যক্তিটি মারা গিয়েছে সে হানসো এর বাবা। এবং এটি সে তার সিনিয়র হেরিমকেও বলে যে দেখো তো এই মহিলাটি আর আমার মা দেখতে একই কিনা। তখন হেরিমও তাকে বলে যে হ্যাঁ, একই রকম। তাহলে এই ব্যক্তি কি আমার বাবা? হ্যাঁ। এবং এই ঘটনা জানতে পেরে সে তার মাকে বলতে চায় কিন্তু সে বলতে পারে না এবং তার এআই বাবাকেও জিজ্ঞাসা করতে চায় কিন্তু সে সেটাও করতে পারে না। এরপরে আমাদেরকে দেখানো হয় যে সে তার মায়ের সাথে অ্যাটলাস দেখা করেই নেয় এবং সে তার এআই পিতার সাথে তার মায়ের কথা বলিয়ে দেয়
তখন তার কপি এআই বাবা তার মাকে দেখেই চিনে ফেলে এবং তাকে বলে যে ডার্লিং তুমি এখানে কি করছো। তখন সে কোনো না কোনোভাবে ফোনটি কল কাট করে দেয় এবং সে তার ছেলেকে সমস্ত ঘটনা এক্সপ্লেইন করে যে আমি বিনা কারণে তোমার বাবাকে ছেড়ে এসেছিলাম, কিন্তু এই বিষয়টি আমি কখনো তোমাকে বলিনি। এবং এভাবেই একটি চমৎকার সত্য ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভির এক্সপ্লানেশন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আনটিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।